ইসলামী ইতিহাসে যে কটি ঘটনা মানব সভ্যতার গতিধারা পাল্টে দিয়েছিল তার মধ্যে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন অন্যতম। যুগে যুগে প্রেরিত নবী রাসূলদের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়া বহু জাতির করুণ পরিণতি আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন, যাতে মানুষ তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারেন। যেমন ফেরআউন ও তার অনুসারীদের নীল নদে ডুবে মৃত্যুর ঘটনা, সমকামিতার কারণে সামুদ জাতির ধ্বংসযজ্ঞ, সুউচ্চ দৈর্ঘ্যের শক্তিশালী ও অহংকারী আদ জাতিকে টানা ৮ দিন প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আঘাতে ভূপাতিত করা সহ নূহ আলাইহিসসালামের সময়কার মহাপ্লাবনে নিমজ্জিত সম্প্রদায়ের করুণ পরিণতি আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। কুরআনের বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত ১০০০ বছরের ব্যবধান ছিল। মানবজাতির মধ্যে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটায় তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নবী ও রাসূল হিসেবে পাঠান। তিনি ৯৫০ বছর বেঁচে ছিলেন। পথভোলা মানুষকে সুপথে আনতে দাওয়াতের কাজে পুরো জীবন অতিবাহিত করেন, কিন্তু তার কওমের মধ্যে কিছু মানুষ ইসলামের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। শয়তানের ধোঁকায় পড়ে তারা পূর্বপুরুষদের ইন্তেকালের পর তাদের স্মরণীয় করে রাখতে মূর্তি তৈরি করেন। সেই মূর্তিকে কেন্দ্র করে মানুষের মধ্যে নানা কল্পনা তৈরি হয়। শয়তান তাদের সেই কল্পনার পালে হাওয়া দেয়, মানুষকে প্ররোচনা দেয় এসব ভাস্কর্য তোমাদেরই খোদার আকৃতি। সুতরাং তোমরা এগুলোর সামনে নত হও, এদের সিজদা করো। যুগ যুগান্তের পালা বদলে সাধক পুরুষদের ভাস্কর্য কেন্দ্র করে সূত্রপাত হয় মূর্তি পূজার। আল্লাহর ইবাদত ছেড়ে ধীরে ধীরে গোটা সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়। তখনই তাদের সীমালঙ্ঘনকারী হিসেবে ঘোষণা দেয়া হয়। নূহ আলাইহিসসালাম অনুসারীদের নিয়ে তাদের মূর্তি পূজা থেকে সরে আসার আহ্বান জানান, কিন্তু কেউই তার কথায় কান দিতেন না। সত্য গ্রহণে তাদের ছিল চরম অনীহা। তারা ঠাট্টা বা উপহাস করতেন এবং নূহ আলাইহিসসালামকে পথভ্রষ্ট বলে তাড়িয়ে দিত। তখন নূহ তার রবের কাছে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দেবেন না। যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী ও কাফের। তার এ দোয়া আল্লাহ পবিত্র কুরআনের সূরা নূহ আলাইহিসসালামের ২৬ থেকে ২৭ নম্বর আয়াতে উল্লেখ করেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং ওহীর মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, এরপর আমি তার কাছে ওহী পাঠালাম যে তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুযায়ী নৌকা তৈরি করো। তারপর যখন আমার আদেশ আসবে এবং চুলার নিচ থেকে পানি উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক জোড়া ও তোমার পরিবারকে নৌযানে তুলে নিও, তবে তাদের মধ্যে যাদের ব্যাপারে পূর্বে সিদ্ধান্ত হয়ে আছে তারা ব্যতীত। আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে সম্বোধন করো না, নিশ্চয়ই তারা পানিতে ডুবে যাবে। এ সম্পর্কে মুফাসসিরদের বিভিন্ন মন্তব্য পাওয়া যায়। তারা কুরআনের বাণী ব্যাখ্যা করে বলেন, প্লাবনের সূচনা হয় একটি বিশেষ চুলা থেকে। তার তলা থেকে পানির স্রোত বের হয়ে আসে। তারপর একদিকে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হতে থাকে এবং অন্যদিকে বিভিন্ন জায়গায় মাটি থেকে পানির ফোয়ারা বেরিয়ে আসতে থাকে। এখানে কেবল চুলা থেকে পানি উথলে ওঠার কথা বলা হয়েছে এবং বৃষ্টির কথা ইঙ্গিত করা হয়েছে। কিন্তু সূরা আল কামারের ১১ থেকে ১৩ নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে আল্লাহ বলেন, আমি আকাশের দরজা খুলে দিলাম, এর ফলে অনবরত বৃষ্টি পড়তে লাগলো। মাটিতে ফাটল সৃষ্টি করলাম, এতে চারদিকে পানির ফোয়ারা বের হতে লাগলো। আর যে কাজটি নির্ধারিত করা হয়েছিল এ দুই ধরনের পানি তা পূর্ণ করার জন্য পাওয়া গেল। আল্লাহর দেয়া নির্দেশনা অনুযায়ী নূহ আলাইহিসসালাম যখন নৌকা বানাতে আরম্ভ করেন, তখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে নানাভাবে তিরস্কার করতে লাগলো। কেউ পাশ দিয়ে যাওয়ার সময় বিভিন্ন কটূক্তি করে কথা বলতো, ঠাট্টা বিদ্রুপ করে তারা বলতো, হে নূহ, আশেপাশে কোথাও তো নদী নালা নেই, তাহলে তুমি এই জাহাজ নির্মাণ করছো কেন? মাটিতেই কি জাহাজ চালাবে? তারা আরো বলতো, এতদিন ছিলে নবী, নবুয়াতি ছেড়ে এখন হয়েছো কাঠমিস্ত্রি। নূহ আলাইহিসসালাম তাদের এমন কথায় আফসোস করে বলেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রেখো, তোমরা যেমন উপহাস করছো আমরাও তেমনি তোমাদের উপহাস করছি। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কারা ভোগ করে এবং কাদের উপরে নেমে আসে
চিরস্থায়ী গজব। আর এই ঘটনাগুলো সূরা হুদের 37 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট বর্ণনা করেছেন। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর নৌকার নির্মাণ কাজ সমাপ্ত হলো। অবশেষে একদিন শুরু হলো সেই মহাপ্লাবন। আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামলো, মাটির নিচ থেকেও অনবরত উথলে উঠল পানি। নূহ আলাইহিসসালাম ঈমানদার ব্যক্তিদের এবং জোড়ায় জোড়ায় প্রাণী নিয়ে নৌকায় চড়লেন, যদিও আরোহীর সংখ্যা কম ছিল। নূহ আলাইহিসসালাম বললেন, আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। এদিকে বানের তোর ভাসিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম, গাছপালা ও ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হতে লাগলো। পানি উচ্চতা ক্রমেই ঊর্ধ্বমুখী। শিরক ও বিদআত সহ মূর্তি পূজা লিপ্ত থাকা সম্প্রদায়ের লোকেরা ছুটছে দিক বিদিক। অবিশ্বাসীদের কাতারে নূহ আলাইহিসসালামের ছেলে ইয়ামও ছিল। নিজ ছেলেকে হেফাজতের জন্য নৌকায় ওঠার আহ্বান জানালেন। বললেন, হে আমার পুত্র, নৌকায় আরোহণ করো, কাফেরদের সঙ্গে থেকো না। কিন্তু ছেলে তার বাবার ডাকে সাড়া না দিয়ে উল্টো বলল, অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে মহাপ্লাবনের পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ছাড়া। এমন সময় বাবা ও ছেলের উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনেননি তারা মহাপ্লাবনে ডুবে গেল। সেই যুগে মহাপ্লাবনে নৌকার আরোহী ছাড়া পৃথিবীর সব প্রাণী মারা যায়। সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহর হুকুমে আসমানের বৃষ্টি থামে, জমিন পানি শোষণ করে নেয়। নূহের অনুসারীদের মাধ্যমে পৃথিবীতে আবার নতুন করে আবাদ হয়, ফুল পাখিতে ভরে ওঠে দুনিয়া। সেই ঈমানদারদের জন্যই কেবল সুশোভিত হয় পৃথিবী। ঈমানদারদের উসিলায় ধরণী ফিরে পায় সুবাসিত স্নিগ্ধতা। সূরা সাফফাতের ৭৫ থেকে ৭৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, নূহ আমাকে আহ্বান করেছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী। তাকে ও তার পরিবারকে আমি উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে। তার বংশধরদের আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়, আমি তা পরবর্তীদের জন্য স্মরণে রেখেছি। কোথায় ছিল নূহ আলাইহিসসালামের বসবাস? সেই মহাপ্লাবন কোন দেশে সংঘটিত হয়েছিল? এমন প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে উকি দিচ্ছে। নূহ আলাইহিসসালামের জাতি ঠিক কোন স্থানে বসবাস করত সে ব্যাপারে কুরআন ও হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে কোনো কোনো কুরআন ব্যাখ্যাকারী বলেন, বর্তমান ইরাকের মুসুলের নিকটবর্তী কোনো এক এলাকায় ছিল তাদের বসবাস। তবে আধুনিক যুগের কোনো কোনো ঐতিহাসিকদের দাবি নূহ এর জাতি তুরস্কে বসবাস করত, কেননা তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে নূহ আলাইহিসসালামের নৌকার ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করছে দেশটি। তবে কেউ কেউ বলেন, আর্মেনিয়ার সীমান্তে অবস্থিত আরারাত পর্বতের ধারে নূহ আলাইহিসসালামের বিভিন্ন নিদর্শন এখনও চিহ্নিত করা যায়। নখচিওয়ানের আদিবাসীদের মধ্যে আজও কথা প্রচলিত আছে যে এ শহরে ভিত্তিপ্রস্তর করেছিলেন নূহ আলাইহিসসালাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ২৮টি সূরায় ৮১টি আয়াতে ইসলামের প্রথম রাসূল নূহ আলাইহিসসালামের সম্পর্কে বর্ণনা করেছেন। সূরা আনকাবুতের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি তাদের মধ্যে ৫০ বছরের কম ১০০০ বছর অবস্থান করেন। অতঃপর মহাপ্লাবন তাদের গ্রাস করে, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। এছাড়া পূর্ববর্তী আসমানি কিতাবেও গুরুত্বের সঙ্গে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের ইতিহাস বিবৃত হয়েছে। কুরআনের বর্ণনা মতে নূহ আলাইহিসসালামের জাতি আল্লাহ ও তার নবীর প্রতি সীমাহীন ঔদ্ধত্য প্রকাশ করায় আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। পবিত্র কুরআনে নূহ আলাইহিসসালাম ছাড়াও একাধিক নবী ও তাদের জাতির ঘটনা বর্ণিত হয়েছে। এসব ঘটনা বর্ণনার উদ্দেশ্যেও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। সূরা হুদের ১২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীদের সংশ্লিষ্ট ঘটনাগুলো আমি এজন্য বর্ণনা করছি যেন এর মাধ্যমে আমি আপনার হৃদয়কে দৃঢ় করতে পারি। আল্লাহর প্রেরিত পুরুষদের মধ্যে প্রথম রাসূল হলেন নূহ আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম শরীয়ত দান করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, কিয়ামতে দিশেহারা মানুষ নূহ আলাইহিসসালামকে বলবে, আপনি পৃথিবীতে প্রেরিত প্রথম রাসূল, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আবু উমামা রাদিয়াল্লাহুর বর্ণনা মতে আদম আলাইহিসসালামের আগমনের ১০০০ বছর পর নূহ আলাইহিসসালামের আগমন হয়। আরব ঐতিহাসিকদের মতে নূহ আলাইহিসসালামের জাতির নাম ছিল রাসিদ। তারা এই পৃথিবীতে প্রথম শিরক ও মূর্তি পূজার প্রচলন করে। আধুনিক যুগের ইতিহাস গবেষকদের ধারণা খ্রিস্টপূর্ব ২ থেকে ৪০০০ বছর আগে নূহ আলাইহিসসালামের আগমন হয়।
পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালাম ছাড়াও একাধিক নবী ও তাদের জাতির ঘটনা বর্ণিত হয়েছে। এসব ঘটনা বর্ণনার উদ্দেশ্যও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। সূরা হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীদের সংশ্লিষ্ট ঘটনাগুলো আমি এজন্য বর্ণনা করছি যেন এর মাধ্যমে আমি আপনার হৃদয়কে দৃঢ় করতে পারি। এতে আপনার কাছে সত্য স্পষ্ট হয়েছে, আর মুমিনদের জন্য এতে রয়েছে উপদেশ ও আমার স্মরণ। ওমর ফারুক, সময় সংবাদ।